আমরা আমাদের জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটাই। ঘুম আসলে কি, আর কেনই বা ঘুমকে বলা হয় প্রকৃতির সবচেয়ে বড় মহা ঔষধ? ঘুম হচ্ছে সবচেয়ে এসেনশিয়াল কমোডিটি, এসেনশিয়াল লাইফ ওয়ার্ক। ইট ক্যান সে ইটস আওয়ার লাইফ লাইন। রাইট। উইদাউট স্লিপ একজন মানুষ বাঁচে 11 দিন, আর উইদাউট ফুড, খাবার ছাড়া বাঁচে 66 দিন থেকে 78 দিন। তাইলে ঘুমটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঘুম হচ্ছে টেম্পোরারি স্টেট অফ আনকনশাসনেস হুইচ ইজ রিভার্সিবল। অর্থাৎ ঘুম আনকনশাস লেভেলে থাকে মানুষ, কিন্তু সেটা থেকে সে ব্যাক করে কনশাসনেসে। ধরেন কমা, তারপরে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, সেখানে কিন্তু মানুষ আনকনশাসনেস থাকে, তাই না? কমা থেকে মানুষ সহজে ব্যাক করে না, আবার ডেথ হচ্ছে পার্মানেন্ট আনকনশাসনেস। ঘুম অত্যন্ত প্রয়োজনীয়, কারণ হচ্ছে ঘুমের অভাবে মানুষের আপনার ব্লাড প্রেশার যেটা হয় সেটা ঘুমের অভাবে হয়, আপনার ডায়াবেটিসটা হয়, ক্যান্সার হতে পারে। ঘুমের অভাবে মানুষের অ্যাংজাইটি, যেটা দুশ্চিন্তা, নিউরোসিস এটা হয়, ডিপ্রেশন হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়। এছাড়া ঘুমের যে অ্যাবনর্মালিটি, যেমন ইনসোমনিয়া অর্থাৎ ঘুম না হওয়া, আপনার 70% লোক এটাতে ভোগে সারা দুনিয়াতে এখন। বিকজ অফ অ্যাডভেন্ট অফ মডার্ন টেকনোলজি মানুষ স্ট্রেসড হয়ে গেছে, টেক স্ট্রেসড, কাজেই ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এবং ধরেন আজ থেকে 200 বছর আগে টমাস আলভা এডিসন, ওহম ফ্যারাডে এরা জন্মগ্রহণ করেন নাই, তাহলে পৃথিবীতে বৈদ্যুতিক বাতি থাকতো না। মানুষ তখন কিভাবে থাকতো? মানুষ তখন ডার্ক ডিপ্রাইভ ছিল না, অর্থাৎ অন্ধকার তার জীবনে ছিল। মানুষের জীবন বা স্বাভাবিকতা চলে সব প্রাণীর, এবং গাছের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অ্যামিবা সেটা শুরু করে আপনার যে বিশাল তেমি মাছ, সবাই কিন্তু এই ডে নাইট সাইকেলে চলে, অর্থাৎ আলো এবং অন্ধকারের সাইকেলে চলে। ঘুম যে কোনো মানুষের জন্য হচ্ছে ফাউন্ডেশন, বায়োলজিক্যাল ফাউন্ডেশন বলি আমরা। একটা বিল্ডিংয়ের যেমন তার ফাউন্ডেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাটির নিচে যে অংশটা থাকে, রাইট। এটা ভিতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরে এক্সারসাইজ এবং ডায়েট, এই দুটা এর পিলার হিসেবে কাজ করে মানুষের ভালো থাকার বা সুস্বাস্থ্যের জন্য। পিলার হচ্ছে এই দুটো, কিন্তু বেসিক যে ফাউন্ডেশন সেটি হচ্ছে মানুষের ঘুম। ঘুমের সময় কিন্তু মানুষের ব্রেনের যে টক্সিন সেগুলো রিলিজ হয়, মানুষের দেহের যে গঠন অর্থাৎ গ্রোথ সেটি তৈরি হয়। ঘুমের সময় মানুষের সমস্ত ধরনের ব্যালেন্স, বডির মেটাবলিক ব্যালেন্স, ফিজিক্যাল ব্যালেন্স, মেমোরি ফরমেশন, অর্থাৎ কারুর যে ব্রেন ভালো কারুর ব্রেন ভালো না, এটা কারণ হচ্ছে প্রপার ঘুমের অভাব, অথবা প্রপার ঘুমের সঠিকভাবে ঘুমটাকে প্রতিপালন করা। ঘুমের সময় কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, এবং ঘুমের অভাবে মানুষের ক্যান্সার হয়। WHO রিসেন্টলি ঘুমের অভাবকে টাইপ 2 কার্সিনোজেন বলছে, অর্থাৎ নাইট শিফট ওয়ার্ককে তারা ক্লিয়ারলি তারা বলছে যে এটা দিয়ে ক্যান্সার হতে পারে, এবং তাদের মধ্যে ক্যান্সারের হার অনেক বেশি। ব্লাড প্রেশার যেটা হয়, আমাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। গত বছর মাত্র 1,34,000 অ্যাক্সিডেন্ট হয়েছে আমেরিকাতে, শুধু এই ঘুমের সমস্যার কারণে, নাক ডাকা এবং ঘুমের সমস্যা এই কারণে। স্লিপ ডিভোর্স, অর্থাৎ ঘুমের প্রবলেমের জন্য ডিভোর্স হয় 16%। ও মাই গড। টোটাল যত ডিভোর্স হয় আমেরিকাতে, আমাদের দেশে এরকম কোনো স্টাডি নাই। ঘুমের সমস্যার কারণে কিন্তু মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি, যত সাইকিয়াট্রিক ডিজিজ দেখেন, এগুলোর মূল কারণ হচ্ছে ঘুমের স্বল্পতা বা ঘুমের অরাজকতা আমি বলি, অর্থাৎ ইরেশনাল ঘুম যেটা। রাইট। এবং একটা ঘুম হইতে হবে কোয়ালিটি, কোয়ান্টিটি, রেগুলারিটি এবং টাইমিং, এই 4টা জিনিস ঠিক রাখতে হয়, কিন্তু সেগুলো ঘটে না। মডার্ন ডের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে মানুষের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে মানুষের। রাইট। ফলে সে এটা, আগে যেমন মানুষ সন্ধ্যা হলেই ঘুমায় পড়তো, সকালে উঠতো, সানরাইজ সানসেট ফলো করে, এবং আপনি দেখবেন গ্রামের দিকে কিন্তু এটাই হয় সাধারণত। গ্রামের দিকে এটা হয়, এবং এটার একটা আপনি রিলিজিয়াসলি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে সব ধর্মই ভোরে উঠতে বলা হয়েছে। কিভাবে? আমাদের হিন্দুদের মধ্যে আছে যে সূর্য স্নান, অর্থাৎ সকালে উঠে সূর্য দেবতাকে প্রণাম করে স্নান করে তারপরে তুমি কাজ শুরু করো। আপনি বুদ্ধিস্টদের মধ্যে আর্লি মর্নিং উঠে গোসল করে করা আছে। আপনাদের মধ্যে আপনার সকালে
আজানের সময় ওঠার অর্থটা কি? ভোরের আলো ফোটার আগে ওঠার অর্থ হচ্ছে ভোরের আলোটা যেন আপনার গায়ে লাগে। আপনার খ্রিস্টান, ইহুদি সবার মধ্যেই কিন্তু এই সূর্যের প্রতি অর্থাৎ লাইটের প্রতি তাদের একটা লাইট মোর লাইট, হেইলো হোলি লাইট, তাই না? এটা খ্রিস্টানদের ইয়ে। লাইট সব জায়গায় আদর। এবং লাইট কেন? লাইটের মানুষের ঘুম শুরু হয় কিন্তু সূর্যের আলোতে, সকালে সূর্যের আলোতে। মর্নিং সানলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্লিপ। কারণ সকালে যখন আপনি সূর্যের আলোটা গায়ে লাগান তখন দুইটা ঘটনা ঘটে, দুইটা শরীরে দুইটা প্রয়োজনীয় চেঞ্জ হয়। একটা হচ্ছে আপনার রাতে যে মেলাটোনিন বা ভ্যাম্পায়ার হরমোন, যার কারণে আপনার ঘুম আসছিল, তার কিছু রেজিডিউ, কিছু অংশ থেকে যায় ব্লাডে, এটা সূর্যের আলোতে এটা চলে যায় এবং এর 11 ঘন্টা পরে পরবর্তী সাইকেল আসে মেলাটোনিনের। তাইলে আপনি যদি ওয়াশ না করেন তাহলে ওই রিফ্লেক্সটা আসবে না। মেলাটোনিন সিক্রেশনের, মেলাটোনিন নিঃসরণের যে আপনার সাইকেল আছে, টাইমিংটা, এটা পারফেক্ট হবে না, এটা ডিলে হয়ে যাবে, রাতে ঘুমাইতে পারবেন না আপনি। সেকেন্ড হচ্ছে আর্লি মর্নিংয়ে 9টার আগে যে সানলাইটটা পড়ে, এটাতে আপনার আল্ট্রাভায়োলেট রে থাকে না, কিন্তু যে রেটা থাকে ওটাতে বডির যে 7 ডিহাইড্রো কোলেস্টেরল, ভিটামিন ডি চামড়ার নিচে থাকে যেটা, সেটা 125 ডাইহাইড্রোক্সি কোলিকোসিফেরলে চেঞ্জ হয়। এটা তো চেঞ্জ হলে সেটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি হয়ে যায়। অর্থাৎ যেটা স্টোরে ছিল সেটা আপনি এসে কাজে লাগাইলেন, তাহলে ওটা স্টোরেই পড়ে থাকবে গুদামে। কাজেই মর্নিং সানলাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার বডি। এবং আমাদের বডি স্টার্ট হয় এই সানলাইটের প্রভাবে, আমাদের বায়োলজিক্যাল ক্লক স্টার্ট হয়। এখন আপনি যদি একটা ক্লক স্টার্ট না করেন তাহলে ওটা সামনে আগাবে কিভাবে? বডিও একটা ক্লক অনুযায়ী চলে। অর্থাৎ আমাদের চোখে যখন আলো পড়ে, এই আলোটা চোখ দিয়ে গিয়ে আপনার অপটিক নার্ভ হয়ে সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস আছে, ওখানে যায়, গেলে ওখান থেকে স্টিমুলেশন হয় এবং স্টিমুলেশন হলে দ্যাট ইজ দ্য মাস্টার ক্লক অফ দ্য বডি বলা হয়। এবং এই মাস্টার ক্লক আবিষ্কার করার জন্য 2018 সালে 3 জন আমেরিকান প্রফেসর, মাইকেল অরফ্যাশ এবং 2 ইয়াং ব্রাদার্স, 2 ভাই, হ্যাঁ, তারা নোবেল প্রাইজ পাইছেন 2018 সালে ফর দিস ইয়ার। 34 বছর তারা ফ্রুট ফ্লাইয়ের উপর গবেষণা করছেন এবং তারা এই তাদের গবেষণাপত্র প্রকাশের পর যে প্রতিটা প্রাণী একটা ডে লাইট সাইকেলে চলে, কার্কাডিয়ান রিদম বলে, অথবা ডে নাইট ডার্ক লাইট সাইকেল বলে, এভাবে চলে। তো এইটা এত গুরুত্বপূর্ণ যে মানুষের শরীর, প্রতিটা প্রাণীর শরীর, প্রতিটা গাছের শরীর এইভাবেই চলে। আপনি দেখেন গাছ কিন্তু দিনের বেলা লাইট যখন পড়ে তখন শালক সংশ্লেষণ করে, সন্ধ্যাবেলা তার পাতাগুলো বুঝে আসে, সকালের দিকে তার পাতাগুলো খুলে যায়। জিন পিয়ারে নামে একজন বিজ্ঞানী, উনি ছিলেন মহাকাশ বিজ্ঞানী, উনি একটু পাগলারি টাইপের ছিলেন। উনি সকালে যখন ছুটি পাইতেন তখন উনি সকালে, ফরাসি ভদ্রলোক, ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাইতেন, আবার সন্ধ্যাবেলা বেরোয় আসতেন, তো সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াইতেন। এখন উনি একদিন দেখলেন, খেয়াল করলেন যে ওনারা তো বিজ্ঞানী, আমাদের মতো লোক তো আর না, সাধারণ না। উনি দেখলেন যে যখন উনি ঢুকতেছেন জঙ্গলে তখন গাছের পাতাগুলো খুলে আসে, আবার যখন বেরোয় আসতেছেন তখন পাতাগুলো কিরকম একটু বুঝে আসতেছে। দেন হি কামস টু এ অবজারভেশনাল ইনফারেন্স যে গাছেরও ঘুম আছে। যেমন ধরেন আপনার পরিযায়ী পাখি যারা মাইগ্রেটরি বার্ডস, তারা মাসের পর মাস মাইগ্রেট করে, ধরেন সাইবেরিয়া থেকে বাংলাদেশের জাহাঙ্গীরনগরের পুকুরে এসে পড়ছে, রাস্তায় সে কি করে? রাস্তায় সে ঘুমায়, এক পাশ ঘুমায় আর এক পাশ জেগে থাকে, এটাকে বলে ইউনিহেমিস্ফেরিক স্লিপ। তারপরে তিমি মাছ, ডলফিন, এরা চলতে চলতে ঘুমায়, বডির এক পাশ জেগে থাকে, ব্রেনের আর এক পাশ ঘুমায়, এটাকে বলে ইউনিহেমিস্ফেরিক স্লিপ। কেন? কারণ ঘুম হলো প্রোটেকশন, বডির সব ধরনের প্রোটেকশন, বডির মেটাবলিক প্রোটেকশন, বডির ফিজিক্যাল প্রোটেকশন, ফিজিওলজিক্যাল প্রোটেকশন, মেমোরি প্রোটেকশন, ইমিউনিটি প্রোটেকশন, অল সর্ট অফ প্রোটেকশন এবং কগনিজেন্স। আপনার যে ব্রেনের যে সুস্থতাটা সেটা তৈরি হয় ঘুমের ডেল্টা স্টেজে। ঘুমের আবার 4টা স্তর আছে, ওয়েভ হয়, আলফা, বিটা, থিটা, গামা, ডেল্টা। আর 2টা ফেজ আছে, একটা হচ্ছে যখন আমরা স্বপ্ন দেখি, এটাকে বলে র্যাম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, তখন চোখটা পিটপিট করে, দেখবেন একটু ইয়ে হয়, অর্থাৎ মুভমেন্ট হয় একটু। একটা যখন এটা হয় না, এটাকে বলে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। ওকে, এই র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময় আমরা স্বপ্ন দেখি, রিকলেবল ড্রিম দেখি, অর্থাৎ সেই স্বপ্নটা আমরা মনে রাখতে পারি, মনে করতে পারি। আবার ভোরের দিকে স্বপ্ন দেখলে এটা আমরা মনে করতে পারি, কারণ স্লিপটা সাইক্লিক অর্ডারে চলতেছে। একবার আমরা ঘুমাই, প্রথম যখন ঘুমাই তখন 90 মিনিটের মতো হয়,
তার মধ্যে 25 মিনিট হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, স্বপ্ন দেখি আমরা, আর 75 মিনিট হয় আপনার বা 65 মিনিট হয় আপনার নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাম স্লিপ বলে। আপনি যদি আর্লি নাইটের স্বপ্নটা দেখেন, এটা সাইক্লিক অর্ডারে আসে 5টা বা 6টা, 7 ঘন্টা স্লিপে এইভাবে ঘুরতে থাকে, এটা একটা পর একটা ফেজ আসতে থাকে ঘুমের। এখন আপনি যদি আর্লি নাইটে স্বপ্ন দেখেন, পরে আরেকটা সাইকেল আসতেছে, আপনি ওই স্বপ্নটা মনে রাখতে পারবেন না। কিন্তু আপনি যদি ভোরের দিকে স্বপ্ন দেখেন এবং ওই র্যাপিড আই মুভমেন্ট স্লিপের পরে যদি আপনি জেগে যান, তাহলে আপনি ওই স্বপ্নটা মনে করতে পারেন। আরেকটা জিনিস ঘটে, আমরা ডিপ স্লিপ যেটা, তখনও আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা মনে করতে পারি না, নন রিকভারেবল ড্রিম। এবং স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য, কারণ হচ্ছে স্বপ্নের সময় কি ঘটনা ঘটে ব্রেনে, এটা বুঝতে হবে আপনাকে। আমাদের বডির টোটাল ওজনের মাত্র 2.5% হচ্ছে ব্রেন, 1 থেকে 1.5 কেজি ব্রেনের ওয়েট, আর বডির ওজন অ্যাভারেজ 70 কেজি। কিন্তু ব্রেন টোটাল যে এনার্জি কনজাম্পশন হয় বডির, তার 30 থেকে 35% কনজিউম করে একাই। এবং ঘুমের সময় যখন আমরা স্বপ্ন দেখি, তখন এই এনার্জি ইনপুটটা আরো 35% বেড়ে যায়। ফাংশনাল এমআরআই করে দেখা গেছে যে তখন ব্রেনের যে অ্যাকশন, অর্থাৎ ব্রেনের যে নিউরন, আমাদের যে 86 ট্রিলিয়ন সেল আছে ব্রেনে, এই সেলগুলো রেপিড বাস্ট করতে থাকে। কেন বাস্ট করে? কারণ হলো এই সময় কিছু ইনফরমেশন, আপনি যদি একটা কম্পিউটারের র্যামে আপনি একটা জিনিস হিসাব করেন, কিছু যদি আপনি খালি করে না দেন, ওখানে নতুন র্যাম কিভাবে আসবে, রাইট, নতুন ইনফরমেশন কিভাবে আসবে? তখন হয় কি, সারাদিনে আমরা যে কাজ করি বা আমরা যে পড়াশোনা করি, আমরা যে সব ওয়ার্ক করি, যত মানুষকে চিনি, আইডেন্টিক্যাল কিউ, যেগুলো আইডেন্টিফিকেশন কিউ, সবকিছু গিয়ে হিপোক্যাম্পাসে জমা থাকে। ব্রেনের নিচে একটা এরিয়া আছে হিপোক্যাম্পাস, তো হিপোক্যাম্পাসে জমা থাকে, এটা পোস্ট বক্স বলা হয় ব্রেনের। যখন এই র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা ঘটে, স্বপ্ন দেখি যখন, তো ওই যে র্যাম খালি হচ্ছে, ওইখানে গিয়ে এইখান থেকে যেগুলো প্রয়োজনীয় সেগুলো গিয়ে ঢোকে, সর্টিং করে ব্রেন ওই স্বপ্নের সময়, ওখানে ঢুকায় দেয়। ফলে আমাদের শর্ট টার্ম মেমোরিটা লং টার্ম মেমোরিতে রূপান্তরিত হয়, আর যে মেমোরিগুলো আমাদের লাগবে না সেগুলো ব্রেন থেকে ডিলিট হতে থাকে, না ডিলিট করে দেয় ডাইরেক্ট, রাইট, মেমোরি বক্স থেকে। ওকে, এখন মেমোরি বক্স যদি আপনি খালি না করেন, তাহলে আপনি ইনফরমেশন ঢুকাবেন কিভাবে? সেকেন্ড হচ্ছে, মেমোরি বক্স খালি করার জন্য আপনি যদি এডিকুয়েট সময় না দেন, অর্থাৎ এই 5টা সাইকেলের ফলে বা 6টা সাইকেলের ফলে যত সময় আপনি পাচ্ছেন, আর 1টা 2টা সাইকেল আপনি যদি ঘুম নেন, তাহলে তো সেটা আসবে না, সেই কাজটা তো হবে না, এডিকুয়েট পরিষ্কার হবে না। আপনি একটা ডাস্টবিনের অর্ধেক পরিষ্কার করে অর্ধেক রেখে দিলেন, তাহলে ঘুম না হলে এই ঘটনাটাই ঘটে। এবং সেটা থেকে আপনার পার্কিনসনিজম, অ্যালজাইমার ডিজিজ, হ্যাঁ, আপনার ডিমেনশিয়া, এগুলো ঘটে, ডেভেলপ করে।